চেনা না যায়। এই ধরনের চোরেরা আপনাদের মাঝে আছে, আমাদের মাঝে আছে। আপনি আমি শ্রমিক হলেও দেখা যায় আমার অজ্ঞতার কারণে আমি শ্রমিকদের ক্ষতি করছি, আমার ব্যক্তি স্বার্থে আমি শ্রমিকদের ক্ষতি করছি। কাজেই আপনাদেরকে সেই চিন্তাগুলো মাথায় রাখতে হবে। বন্ধুরা আমার, ইউনিয়নটিকে আজকে দেখেন, আজকে 5টি বছর আপনারা নির্বাচনে ভোট দিতে পারেননি। কত লড়াই সংগ্রাম করতে হয়েছে আপনাদেরকে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচিত কমিটিকে একটি মেয়াদ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সেই মেয়াদ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে নির্বাচিত কমিটি কতটুকু সুফল দিচ্ছে বা কতটুকু কাজ করতে পারছে। কিন্তু না, আমরা দেখছি পরাজিতদের ওই শয়তানি চক্রের কিছু এজেন্ট বিভিন্ন জায়গায়, কিছু এজেন্ট বিভিন্ন স্ট্যান্ডে, বিভিন্ন এলাকায় বিভ্রান্তি তৈরি করছে, শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। আমরা কোন অবস্থাতে এই বিভ্রান্তি মেনে নেব না, এই গ্রুপিং আমরা মেনে নেব না। ওদের পক্ষে যারা ওকালতি করছে, ওদের পক্ষে যারা দালালি করছে, 1971 সালে যেমনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধকারীদেরকে রাজাকার হিসেবে চিহ্নিত করে 46 বছর পরে বিচার করছে, ঠিক তেমনি আন্তঃমহাবিদ্যালয়ের চালকরাও সেই বেঈমানদের বিচার করবে। সেই বেঈমানদের বিচার হতে হবে, না হলে ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না, ইতিহাস নেতৃবৃন্দকে ক্ষমা করবে না। তাই বন্ধুরা, আমি শুধু এইটুকু বলতে চাই, কোন ভাই ভালো, কোন ভাই সুন্দর, কোন ভাই কালো, এটা দেখবেন না। দেখতে হবে কোন ভাই কাজ করে, কোন ভাই প্রকৃত শ্রমিক স্বার্থে কাজ করে, নাকি কোনো দলের স্বার্থে কাজ করে, নাকি কোনো ভাইয়ের স্বার্থে কাজ করে, নাকি কোনো আপার স্বার্থে কাজ করে, নাকি কোনো নেত্রীর স্বার্থে কাজ করে, নাকি কোনো নেতার স্বার্থে কাজ করে। যারা এটা করে তাদেরকে বলতে হবে তালাক, তালাক, তালাক। কি বলতে পারবেন? মনে হয় না পারবেন, কারণ আপনাদের এলাকায় দেখি অমুক ভাই আছে, বাস ভাইয়ের সাথে আছে। এটা করবেন না ভাই। এই যে স্লোগান দেন আপনারা দুনিয়ার মজদুর এক হোক, আমি আমার ঘরের মজদুরদের এক করতে পারি না। দুনিয়ার মজদুরদের না করব, আমার মধ্যেই তো বলা ছুটে আছে। কাজেই আমাকে এই কথাগুলো আমি আজকে বলতে বাধ্য হচ্ছি। যারা সহজ সরল ভাবে শ্রমিক ও শ্রমজীবী মানুষের ঘামের মূল্য দিবে, তাদের ঘাম নিয়ে ছুটে খেলবে না, তাদের ঘাম নিয়ে চেষ্টা করবে না, আত্মপ্রচার করার জন্য চেষ্টা চালাবে না, নিজেকে জাহির করার জন্য চেষ্টা চালাবে না, আমি তাদের সাথে আছি। সে নেতা বাইরে হোক, ভেতরে হোক, সে ইউনিয়নের নির্বাচিত নেতা হোক, অনির্বাচিত নেতা হোক, আমি তাদের সাথে আছি, আমি তাদের পক্ষে আছি, আমি সবসময় ন্যায়ের পক্ষে আছি। শেষ আরেকটি আপনাদের দায়িত্বপত্র নিয়ে আমার কথাগুলো শেষ করব। বন্ধুরা আমার, আজকে আপনারা রাজনীতি কেন আমাদের দেখছেন অনেকেই জানেন। আপনি আমাদের অনেক নেতাকে প্রশ্ন করে উত্তর দিতে পারবেন, কেন পারবেন? দুনিয়ার মজদুর এক হোক স্লোগানটি কেন দেন, সেটার উত্তর হয়তো অনেকে জানেন। আজকে মে দিবস কেন পালন করছেন, সেটাও হয়তো কেউ জানে না। এটা একটা রাজনীতি বন্ধু আমার। মে দিবস একটি রাজনৈতিক দিবস। এই রাজনৈতিক দিবসের মধ্য দিয়ে পুঁজিপতিদের বিরুদ্ধে শ্রমজীবী মানুষ জেগে উঠেছিল, তারা একটি রাজনীতিকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। আজকে সেই রাজনীতির কথা আমি বলব, সেই রাজনীতির পক্ষে আপনাকে আমাদের করতে হবে। আপনি যদি আপনার সাহেবদের, যে সাহেবদের গাড়ি চালান, তার রাজনীতির পক্ষে রাখেন, জীবনে আপনার কোনো উন্নয়ন হবে না। হয়েছে স্বাধীনতার 46 বছর পর্যন্ত পাঞ্জাবি সাহেব আপনার কোনো জীবন হচ্ছে, তাহলে তাদের সবের পিছনে আমরা হাতালি দিতে পারছি, তাদের পিছনে যেন আমাদেরকে যেতে হবে। আমরা আমাদের আমার পাশাপাশি আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য শ্রমিকের অর্থাৎ আপনি পরস্পর করলেন, অন্য সমান করলেন, এরকম করে বিষয়টা। তাই আমি